এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আজ কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়ছে, সকালবেলায় উঠলে 7টার সময়ও চারিদিক এত কুয়াশাচ্ছন্ন থাকে, তোমাদের কি বলবো। দেখো সকালের আকাশটা কেমন কুয়াশায় ভরা। শীত হোক বা বর্ষা কিংবা গরম, ঘরের গৃহিণীদের তো কাজের কোনো ছুটি হয় না। তো সকাল সকাল উঠতেই তো হবে। সকাল ঠিক না, 7টার আগে উঠা হয় না, উঠতে পারি না। তো যাই হোক, সকালবেলা উঠে কোনো রকম একটু ফ্রেশ হয়েই আগে চলে আসি ছাদ বাগানে। ছাদের এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করে মনটাকে ফ্রেশ করে তো চা খাই, তারপরে হচ্ছে সংসারের কাজে লাগি। আসলে সংসারে কাজ করতে গেলেও নিজের মনটাকে একটু ফ্রেশ করাটা দরকার। মন যদি ভালো থাকে তাহলে সমস্ত কাজে কিন্তু তোমার একটা এনার্জি লাগে, কিন্তু মনটাই যদি খারাপ থাকে তখন কিন্তু কোনো কাজই ভালো লাগে না। তো সেই কারণে মন ভালো করার জন্য সকালবেলায় উঠেই চলে আসি ছাদ বাগানে। আর দেখতে পেলে আজকে একটা গাছের থেকে পেয়ারা পারলাম, 12 মাসি পেয়ারা। ওই 2, 4, 5টা পেয়ারা সবসময় গাছে থাকে। তো বেশিরভাগ দিনই কি হয়, ওই পাখিরা খেয়ে খেয়ে ফেলে দেয়, অর্ধেক দিনই পেয়ারা পায় না। আর যেহেতু এখানে পায়রার উৎপাত আছে আর কি পাশেই, তো তার জন্য না অনেক সবজি বলো ফল বলো আর কি নষ্ট করে দেয়। তো তাও লাগানো হয় আর কি, ওই যে শখ সকালবেলায় এই যে বাগান থেকে সবজি তুলতে। তুমি খাও আর না খাও, কিন্তু সকালবেলায় বাগানে এসে সবজি তুলতে এর একটা আলাদাই মজা, সত্যি বলছি। দেখো গাছ ভরে কিন্তু সিম হয়েছে, আর আমাদের 2 জায়গায় সিম গাছ হয়েছে। তো 2টো সিম গাছই এত সুন্দর হয়েছে আর এত সিম হচ্ছে, তোমাদের কি বলবো। সিম কিন্তু খুব একটা ভালো লাগে না, খাওয়াও হয় না, কিন্তু এই যে সকালবেলায় এসে 2-4টে এই যে গাছ থেকে সবজি পাড়ছি, এর একটা মজাই আলাদা। তো চলো, ছাদ থেকে চলে এসেছি আর 1 কাপ চা করে খেয়ে এখন হচ্ছে সংসারের কাজ শুরু করে দিয়েছি। ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো আর আমার সঙ্গে থেকো সব সময়। রাত্রিবেলায় না, মানে আগের দিন দুপুরবেলায় তো গ্যাসটা মুছে সব পরিষ্কার করে রাখি। তার সত্ত্বেও যেহেতু রাস্তার পাশে বাড়ি, প্রচুর ধুলো হয় জানো না। তো তার জন্য সকালবেলায় রান্না করতে গেলে আগে হচ্ছে গ্যাসের টেবিল সমস্ত কিছু মুছে নিয়েই, কারণ প্রচণ্ড ধুলো পড়ে থাকে, মুছে নিয়েই তারপরে কিন্তু হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েই আমি আসি এদিকে ঘরের কাজগুলো সারতে। এটা হচ্ছে মেথি শাক। আগে একদিনও তোমাদের দেখিয়েছিলাম যে মেথি শাক রান্না করেছিলাম, সত্যি বলছি খুব ভালো লেগেছিল। তো আবারও সেই মেথি শাক, দ্বিতীয়বারের মতো মেথি শাক নিয়েছে, তাও আবার 2 আঁটি হচ্ছে। তো সকালবেলায় এই মেথি শাকটা রান্না করব, এটা দিয়ে খাওয়া হবে। আর আগের দিনে একটু ডাল ছিল, তো তার জন্য আর কি শাকটা এখন ঝটপট করে কেটে নেব। চলো। ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, বললাম যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু তরকারি অল্পই ছিল, তরকারি বেশি থাকলে আমার সকালটা মানে রান্নার চিন্তাটা অত করতে হয় না, কিন্তু যেদিন তরকারি না থাকে, অবশ্য কী বলতো, এই শীতকাল পড়াতে না তরকারি থেকেই যাচ্ছে প্রত্যেক দিন। যত ভাবি তরকারি রাখবো না, কিন্তু তরকারি থেকেই যায়, সেই তরকারি দিয়েই সকালে আর কি খাওয়াটা হয়ে যায় জানো তো। তো হচ্ছে আজকে অল্পই তরকারি ছিল, যার জন্য হচ্ছে একটু আর কি ওই শাকটা সকালে করতে হচ্ছে। আর ওদিকে শাক কেটে গুছিয়ে রেখে আবার চলে এসেছি ছাদে। এখন কিন্তু বেলা প্রায় 10টা মতো বাজে, আর দেখো এখনও কিন্তু ছাদের কুয়াশা এখনও কাটেনি।
তো হয়তো একটু বেলা হলে কাটবে, সেই জন্য আর কি জামা কাপড় ছিল মেলে দিয়ে আসি, অন্তত জলটা তো ঝরে যাবে, তারপরে ভেতরে মেলা যাবে, এই চিন্তা ভাবনা করে আর কি মেলতে এসেছি। তো একটু বেলাতেই রোদটা উঠেছিল। এখনকার যে রোদ তাতে না জামা কাপড় তেমন শুকায় না, একটু ভেজা থেকেই যায়। সেই বর্ষাকালের থেকেও মানে খারাপ অবস্থা, রোদ হলেও সে জামা কাপড় সেরকম শুকাচ্ছে না। একটু ভারী জামা কাপড় তো শুকাচ্ছেই না, দুদিন ধরে শুকাতে হচ্ছে, মানে রোদের এত তেজ আর কি। আর এই যে কয়েকদিন পরে এমন গরম পড়বে, জামা কাপড় মেলতে মেলতে শুকিয়ে যাবে, তাই না বলো? সকালে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। ওদিকে শাক কেটে তো গুছিয়ে আর কি রেখে এলাম। শাক কেটে মানে জলে ভিজিয়ে রেখে এসেছি, কেননা ও শাকে অনেক মাটি থাকে, একটু জলে ভিজিয়ে রাখলে না মাটিগুলো ভিজে যায়, নিচে পড়ে যায়। এতে কিন্তু শাকটা, আমি শাক দুবার ধুই, তার বেশি আমার ধোয়া লাগে না, কারণ আমি শাক অনেকক্ষণ আর কি কেটে ভিজিয়ে রেখে দিই, যার কারণে ময়লা টয়লা যা থাকে আর কি তো সেগুলো কিন্তু নিচে পড়ে যায়। আর শাক কেটে সঙ্গে সঙ্গে যদি ধোও তাহলে 3-4 বার শাক কিন্তু ধুতে হয়, নইলে একটা বালি বালি কিন্তু থেকেই যায়। এই যে এটা কি যেন একটা নাম, ক্যাটশাই মনে হয়, খুব সম্ভবত এই গাছটার নাম। এই গাছটা হচ্ছে আমার শ্বশুরের হাতে লাগানো গাছ। তো গাছটা এখনও খুব সুন্দর রয়েছে, বেশ ঝাঁকড়ানো। তো ওটা একটা টুলের পরে রাখা ছিল, সেই টুলটা আবার কি কাজে ওরা নিয়েছিল আর কি বাড়ির লোকজন, তো সেটাই আবার ঠিক করে রাখলাম। আর এই যে ছাদে সকালবেলায় বলো দুপুরে বলো, উপরে ওই যে সিম গাছ রয়েছে না, সিম গাছের মধ্যে পাখিরা আসে, পাখিরা ওই যে ফুল তারপরে সিম টিম খেতে আসে, জানো তো, ফুল খেতেই ওরা বেশি আসে আর কি। উপরে শাক লাগানো আছে, ছোট্ট ছোট্ট শাক হয়েছে, তো সেগুলো খেতে আসে। আর এই যে সমস্ত পাতা ফুল টুলগুলো সব নিচে পড়ে যায়, এত নোংরা হয় এই দুয়ারের সামনেটা, তো যার জন্য আর কি সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। নিচে আসতেই দেখছি ভাই বোন দুজনে মিলে সকালবেলায় খেলতে শুরু করেছে ক্লে দিয়ে আর কি। তো একজন হচ্ছে বানিয়েছে, দেখো কি বানিয়েছে, কি খরগোশ না পুতুল কি একটা বানিয়েছে। তো ক্লে দিয়ে কিন্তু অসাধারণ জিনিস আর কি বানানো যায়, খুব দেখতেও সুন্দর লাগে। দেখো, কেউ বলবে হাতে বানানো, এটা ও কিন্তু নিজে হাতেই বানিয়েছে ক্লে দিয়ে আর কি, দেখতে খুবই সুন্দর লাগছে। ওদিকে ছেলেও কিছুটা ক্লে দিয়ে আর কি এটা ওটা বানানোর চেষ্টা করছে। আর আজ হচ্ছে রবিবার, আর রবিবারে মাংস না খেলে কি চলে, তো হচ্ছে রবিবার মাংস ছাড়া অসম্পূর্ণ আমাদের কাছে তো মনে হয়। রবিবার যতই মাছ খাও আর যাই খাও, একটু মাংস না খেলে ঠিক রবিবারটা মনে হয় না। জানি না কার কার এরকম মনে হয়। তো হচ্ছে আজকে একটু সকাল সকাল মাংসটা নিয়ে এসেছিল, বলছিল যে মাংসটা ম্যারিনেট করে রাখো, তার জন্য আর কি সকালবেলাতে আর কি দই ঠই দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি মাংসটা। মাংস সত্যি কথা বলতে কি, মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কি, সেই জন্য আজকের মাংসটা রান্নাটাও অনেকটা ভালো হয়েছিল। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যাই হয় না। পয়সা গোছাবে কি, পয়সা সমস্ত খাওয়া দাওয়াতেই খরচ করে দেয়, ভীষণ বাজে খরচা করে। বাড়ির থেকে বারণ করি তাও শোনে না আর কি, কি বলবো, কিছু বলার নেই আর কি। নিজে হাতে ইনকাম করে, নিজেই খরচা করে সব কিছু। তো যাই হোক, ওই যে সেই শাক ভাজা, মেথি শাক ভাজা করেছি আজকে। মেথি শাক ভাজাটা একটু অন্যরকমভাবে, একটু অদ্ভুতভাবে করেছি। মাঝে মাঝে এরকম অদ্ভুত রান্না তোমাদের করতে ইচ্ছা হয় কি না জানাবে। কি করেছি জানো তো,
পেঁয়াজ রসুন তো ফোড়ন দিয়েছি, তার সাথে করেছি কি মাংস এনেছে, তো সেখান থেকে 2-4 পিস সলিড মাংস একদম কিমা করেছি। কিমা করে সেই পেঁয়াজ রসুনের সাথে ভাজা করে আর কি শাকটাকে ভেজেছি। সত্যি বলছি ভালো হয়েছিল খেতে। যেটুক মিক্সারে দিয়ে কিমা করেছিলাম, তো হচ্ছে পুরো শাকটার সাথে একদম মাংসের ইয়েগুলো মিশে গিয়েছিল। আর প্রত্যেকেই পেয়েছিল। টুকরো টুকরো করে করলে কি হয়, প্রত্যেকে কিন্তু মাংসর পিসগুলো হয়তো কেউ পাবে কেউ পাবে না, এই কারণে কিমা করেছিলাম। এই যে দেখেন ভদ্র মহিলা আর কি স্কুল ছুটি বলে কত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। তো যাই হোক, আর কুয়াশা চারিদিকে, কি বলবো ছেলে মেয়েদেরকে ঘরের থেকে বার হতে, তো সেই জন্য ছুটি আছে, থাক নে ঘুমিয়ে নে। তো চলো, ওদিকে তো শাক রান্না করে এলাম আর কি। তো তারপরে মাঝে অনেক সময় কেটে গেছে, খাওয়া দাওয়া এ কাজ ও কাজ সমস্ত কিছু। আমাদের কি আর কাজের কোনো অন্ত আছে? কিন্তু বাড়ির ছেলেরা বলে কি, আমাদের আর কি কাজ, সেই তো দুটো রান্না করো, বাসন মাজো, খাও আর শুয়ে থাকো সারাদিন, তোমাদের আর কি কাজ। সত্যি বলছি, বাড়ির ছেলেরা কিন্তু একরকম কাজেই ব্যস্ত থাকে। তাদের কাজ হচ্ছে কিন্তু একটাই, সে যে কাজই করুক না কেন, একটা কাজে নিয়ে তারা ব্যস্ত থাকে সারাটা দিন। হ্যাঁ জানি তাদেরও প্রচুর পরিশ্রম হয়, কিন্তু বিশ্বাস করো মেয়েদের কিন্তু কাজের কোনো হচ্ছে ঠিক ঠিকানা নেই। সংসারে কতগুলো কাজ বলো তো, কত কাজ সংসারে, প্রত্যেক দিন একঘেয়েমি কাজ প্রত্যেক দিন করতে হয়। বিশ্বাস করো ভালো লাগে না প্রত্যেক দিনের এই একঘেয়েমি কাজগুলো করতে। প্রত্যেক দিন এই পুরো বাড়িটাকে ঝাড়ু দাও, সমস্তটা মোছা হয় না অবশ্য, তো ঠাকুর ঘরটা আর আমার ঘরটাই মুছি, আর রান্নাঘরটা পরিষ্কার হয়, আর চারিদিকটা ঝাড় দিয়ে রাখতে হয়। তো এত কিছু না করতে সত্যি ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ভালো লাগুক বা না লাগুক, সংসারের একটা আশিবাসি একটা বলে কথা আছে, তো সেগুলো করতে হয়। তো দেখো ওদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এলাম, আর এদিকে দুপুরে মাংসটাও কষানো হচ্ছে আর কি। এখন অনেক তেল বেরিয়েছে, তো হচ্ছে আর তেলও ছিল মাংসতে যদি একটু তেল থাকে তাহলে মাংসটা কিন্তু খেতে বেশি ভালো হয়, নইলে মাংস কেমন একটা রুঠু রুঠু মনে হয় আমাদের কাছে। আর মাংস তো ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য হচ্ছে মাইক্রোওভেনে কিছুটা মাংস আর কি ওই শিক কাবাব করেছিলাম। তো হচ্ছে দেখো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার। চলো ভিডিওটা আজকের মতো এইটুকু, টাটা বাই।